দেখো প্রথমে বলছে 325 কে দুটি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করে, এটা 2 নম্বরের জন্য। তো তোমরা পরীক্ষার সময় কি করবে, এভাবে 325 যেহেতু দুটি ভিন্ন উপায় বলছে এই জন্য 325 দুইবার লিখে দুইভাবে দিতে হবে। তো আমরা যদি প্রথমে দেখো দিতে পারি 10-এর উপরে স্কয়ার দিলে কত হয় 100, এরপরে 15-এর উপরে স্কয়ার দিলে হয় 225, 225 এর সাথে 100 যোগ করলে হবে 325। এখানে আবার আমরা যদি দেই ধরো 6-এর উপরে ধরো স্কয়ার দিলাম 36, 36 এর সাথে যদি আমরা সমষ্টি রূপে, যে সমষ্টি মানে হচ্ছে মাঝখানে প্লাস দিতে হবে, দুইটি বর্গের মাঝখানে প্লাস থাকবে। এরপরে আমরা এখানে 17 ব্যবহার করতে পারি, 17 স্কয়ার দিলে হচ্ছে কত 289, 17 স্কয়ার যদি দেই 17 স্কয়ার 289, এটার সাথে যদি আমরা 36 যোগ দিই তাহলে হয় 325। অর্থাৎ এই দুইভাবে দেওয়া যেতে পারে, এভাবে দিলে দিনে 2 এ 2 পেয়ে যাবে। খ নম্বরে দেখো বলছে, খ নম্বরে প্রথমে কি বলছে, প্যাটার্নটিকে একটি বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করে 52তম পদ নির্ণয় করে। তাহলে আমরা প্রথমে লিখবো এভাবে, যে দেওয়া আছে প্যাটার্নটি, কি প্যাটার্ন দেওয়া আছে ওইটা আগে আনতে হবে। প্যাটার্নটি আছে 7, 13, এরপরে আছে 19, এরপরে 25, এটা একটা অসীম প্যাটার্ন। এটা অসীম প্যাটার্ন, যদি শেষে ডট ডট থাকে তাহলে অসীম হয়ে যায়, আর যদি ডট ডট না থাকে সেটা সসীম। যেহেতু এটা ডট ডট রয়েছে মানে এটা অসীম একটা প্যাটার্ন। তো যাই হোক, এই প্যাটার্নের এখন বলছে বীজগণিতিক যে ইয়েটা আছে ওটা বের করতে হবে। তো ওটা বের করতে হলে প্রথম কাজ যেটা করবে সেটা এইভাবে এই একটু তীর চিহ্ন দিবে এভাবে। তো দিলে দেখো এটা এভাবে কয়েকটা পিরামিড, উল্টা পিরামিড যদি আমরা আঁকি, এই উল্টা পিরামিডে দেখো ঘ্যাপটা বোঝানোর জন্য মূলত এখানে যদি আমরা 6 দিই, 7 এর 6 কত 13, 13 আর 6 19, 19 আর 6 25, অর্থাৎ 7 আর 13 মাঝখানে 6 গ্যাপ আছে, 13 আর 19 এর মাঝখানে 6 গ্যাপ, 19 আর 25 এর মাঝখানে আছে 6 গ্যাপ, অর্থাৎ বোঝা গেল প্রত্যেক ক্ষেত্রে 6 করে গ্যাপ আছে। অর্থাৎ বোঝা গেল যে এটা এই যে অসীম যে প্যাটার্নটি সেটা 6 করে বাড়ছে। যে মনে রাখবে যত করে বাড়বে মূলত তত ক ব্যবহার করতে হবে, তত ক। এখানে এই অজানা একটা রাশি ব্যবহার করতে হবে। এই রাশিটা আমরা ক ব্যবহার করতে পারি, এক্স ব্যবহার করতে পারি, এন ব্যবহার করতে পারি, যেটাতে আমরা যদি যেহেতু এটা পাটিগণিত সেক্ষেত্রে আমরা ক ব্যবহার করব। তো 6 ক, অর্থাৎ যত এখানে যদি এখন 7 করে বাড়তো তাহলে 7 ক দিতাম, 9 করে বাড়লে 9 ক দিতাম, 2 করে বাড়লে 2 ক দিতাম, যদি 10 করে বাড়তো তাহলে 10 ক আমরা লিখতাম। এখন যেহেতু 6 করে বাড়ছে জন্য 6 ক। তাহলে কর মান কত, প্রশ্ন হচ্ছে এটা। কর মান হচ্ছে প্রথম পদের ক্ষেত্রে কর মান 1, দ্বিতীয় পদের ক্ষেত্রে 2, তৃতীয় পদের ক্ষেত্রে কর মান 3, চতুর্থ পদের ক্ষেত্রে কর মান হবে 4, এভাবে পঞ্চম পদের ক্ষেত্রে কর মান হবে কত 4, পঞ্চম পদের ক্ষেত্রে কর মান হবে 5। যে প্রশ্নের মধ্যে তোমাদের এখানে বলছে যে প্রকাশ করে 52তম পদ নির্ণয় করো, তখন কর মান হবে 52। 100তম পদ যদি নির্ণয় করতে বলতো তাহলে কর মান হতো 100। এখন আমরা যদি দেখি, দেখো যদি আমরা যেমন প্রথম পদ আমরা যদি লিখি যে প্রথম পদ কত আছে, প্রথম পদ আছে 7, প্রথম পদ 7, এখন এই 7 মিলাতে যাইয়া আমাদের এই 6 কর প্রভাব আছে। আমরা এখন 6 ক এই কর জায়গায় আমরা যেহেতু প্রথম পদ তাহলে 1 ব্যবহার করব। দ্বিতীয় পদের ক্ষেত্রে যেমন দ্বিতীয় পদ যদি আমরা লিখি, দ্বিতীয় পদ কত 13, তৃতীয় পদ হচ্ছে 19, চতুর্থ পদটা হচ্ছে 25। তো আমরা 6 ক এর ব্যবহারটা একটু দেখি। 6 এগুলো তো 6 সবগুলোতেই হবে, শুধু দ্বিতীয় পদের ক্ষেত্রে প্রথম পদের ক্ষেত্রে হবে 1, দ্বিতীয় পদে 2, তৃতীয় পদে হবে
3 চতুর্থ পদে হবে 4, এইভাবে মূলত দিতে হবে। তো এখানে দেখো 6 একে 6, এই 6 এর সাথে এখন যোগ দিতে হবে অথবা বিয়োগ দিতে হবে, কিন্তু আমার 6 একে 6 এর পরে যেহেতু প্রথম পদ কত 7, সুতরাং আমার 1 ব্যবহার করতে হবে, যোগ 1, তাহলে 6 একে 6, 6 একে 7, 6 দুগুণে 12 যোগ 1, তাহলে 13 হয়, 318 যোগ 1, তাহলে 19 হয়, 424 যোগ 1 সমান সমান 25। এইভাবে আমরা দেখলাম কি যে 6 কত ঠিক আছে, কিন্তু এখানে আমার 6 এর সাথে আরো 1 যোগ করলে আমার প্রত্যেকটা সংখ্যা কিন্তু মিলে যাচ্ছে। এটা আমরা এভাবে পরীক্ষা খাতা লিখবো এবং সবার এটা কেটে দিব, আমার দরকার নেই মূলত। তো এই হচ্ছে মূলত আমার তাহলে 6 যোগ 1। এখন আমরা তাহলে লিখবো কি, তাহলে লিখবো সুতরাং উক্ত প্যাটার্নের বীজগাণিতিক রাশি, উক্ত প্যাটার্নের বীজগাণিতিক রাশি সমান সমান হবে 6 ক যোগ 1। এখন বলছে যে 52তম পদ, এই যে প্যাটার্ন, সেই প্যাটার্নটার বীজগাণিতিক রাশি বের করতে হবে এবং তার মধ্যে থেকে 52তম পদ নির্ণয় করতে হবে। সুতরাং আমরা লিখবো সুতরাং 52তম প্যাটার্নের 52তম পদ, তাহলে কর মান কত হবে 52, অর্থাৎ 6 ক যোগ 1, 6 গুণ ওই যেহেতু 52তম পদ এই জন্য কর মান 52 যোগ 1, তো 6 দুগুণে 12, 2 হাতের 1, 5 6 30 আর 1 31, 31 যোগ 1, তাহলে তো হবে 313, 6 দুগুণে 12, 2 হাতের 1, 5 6 30 আর 1 31, তাহলে 312 আর 1 313, অর্থাৎ 52তম পদটা হবে 313। এই হচ্ছে খ নাম্বার। গ নাম্বারে আছে দেখো, গ নম্বরে বলছে প্যাটার্নটির প্রথম 130টি পদের সমষ্টি নির্ণয় করো। এরকম যদি পাও, যেমন ধরো বলবে, অনেক সময় এরকম বলতে পারে যে প্যাটার্নটির প্রথম 100টি পদের সমষ্টি নির্ণয় করো। যতটি পদের বলবে, প্রথম কাজ হচ্ছে প্রথম পদ কত, প্রথম পদ, এরপর হচ্ছে শেষ পদ, শেষ পদ যততম পদ, যেমন এখানে 130তম পদটা হচ্ছে শেষ পদ। যদি 100টি পদের সমষ্টি বলতো তাহলে শেষ পদ হতো কত, 100তম পদ। এখন আমরা তাহলে গ নাম্বার যদি করতে যাই, তাহলে প্রথমে লিখবো দেওয়া আছে প্যাটার্নটির প্রথম পদ, প্যাটার্নটির প্রথম পদ হচ্ছে 7, তাহলে প্যাটার্নটির এবার লিখবো খ থেকে পাই, খ থেকে পাই প্যাটার্নের বীজগাণিতিক রাশি। কারণ এই বীজগাণিতিক রাশির মাধ্যমে আমার যে কোনো পদ আমরা বের করতে পারবো, এই জন্য আমার এটা লাগবে। খ থেকে পাই প্যাটার্নের বীজগাণিতিক রাশি 6 ক যোগ 1। তো সুতরাং আমরা লিখতে পারি, এখন আমার কিন্তু দরকার কত, 130তম পদ, যেহেতু আমার 130টি পদের সমষ্টি বের করতে বলছে, সুতরাং এখন এই 6 ক যোগ 1 এর সাহায্যে আমার 130তম পদ বের করে নিব। সুতরাং 130তম পদ সমান সমান 6 ক যোগ 1 সমান সমান 6 গুণ কত, 130। এবারে আমরা 130 এখানে ব্যবহার করব, যোগ 1, তাহলে কত হচ্ছে 6 13 কত 78, 78 শূন্য একটা যোগ হয়ে গেল, তাহলে 780 যোগ 1, তাহলে আসতেছে 781। এই 781 হচ্ছে 130তম পদ, অর্থাৎ এটা হচ্ছে শেষ পদ। প্রথম পদ হচ্ছে 7 এবং 130তম অর্থাৎ শেষ পদ হচ্ছে 781।
এখন আমাদের সূত্র ব্যবহার করলে কাজ শেষ হয়ে যাবে। সূত্রটা হচ্ছে, এই অঙ্কের জন্য এই সূত্রটা লাগবে, লিখবা সুতরাং প্যাটার্নের প্রথম 130টি পদের সমষ্টি। দেখো আমি সমষ্টিটা এখানে লিখতে পারতাম, কিন্তু আমার সূত্রটা এখানে বসাতে গেলে একটু হিবিজিবি হবে, সেই জন্য আমি এভাবে নিয়ে আসছি। সমষ্টি লিখে এখন আমার এখানে সূত্রটা লিখতে হবে। সূত্রটা হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ। শেষ পদ বলতে 130তম পদ ইন্টু পদ সংখ্যা। যেহেতু 130তম পদ হচ্ছে আমার শেষ পদ, সুতরাং পদ সংখ্যা 130 হবে, ডিভাইডেড বাই 2। এখন যদি আমরা মান বসাই, প্রথম পদ কত 7, শেষ পদ হচ্ছে 781, গুণ পদ সংখ্যা হবে 130, যেহেতু 130 অর্থাৎ শেষ 130টি পদের বলছে, এই জন্য পদ সংখ্যা 130ই হবে, ডিভাইডেড বাই 2। যদি বলতো 100টি পদের সমষ্টি, তাহলে পদ সংখ্যা হতো 100, এইভাবে। আবার শেষ পদ হতো ওই 100তম পদ। এখন এই 781 সাথে যদি 7 যোগ করি তাহলে হবে 788, 788 গুণ 130 ডিভাইডেড বাই 2। এখন আমরা যদি ক্যালকুলেটর সাহায্যে এটা গুণ করি, 788 গুণ 130, এখানে আসছে 1,02,440। আমরা এখানে এটা বসাবো 1,02,440, নিচে হচ্ছে 2। তো আমরা যদি কাটাকাটি করি তাহলে আসবে কত, 51,220, 51,220, এটার অর্ধেক। মূলত এটা হবে অ্যান্সার। তো এভাবে যদি আমরা করতে পারি, আশা করি আমরা ফুল মার্কস পাবো।